কালকে শিবরাত্রি, তো আজকে সেই জন্য আমাদের এখানে আমরা সব আর কি আলাদাই আমাদের জীবনের দাবি, আমাদের খুব সুন্দর শান্ত শিষ্ট ভোলা ভালা মানে শিবের মতন বর চাই, সেই জন্য সবাই শিবরাত্রি করি আর কি। মানে এটাই তো সবাই বলে, তাই না? কিন্তু আমাদের কারোর বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, সেটা পরের কথা। যাই হোক, কারণ ভাই বিয়ের কথা ভাবলেই ভয় লাগে। মানে বাবা মা যেভাবে রাখে বা যেভাবে রেগে টেগে গেলেও মানায়, তারপরে খেলাম না, খাওয়ার জন্য জোর করে কোলে তুলে বসিয়ে দিচ্ছে, আরো বিভিন্ন কিছু, কার বাড়ি মানে যাব, সেখানে কি হবে কি না হবে, এইসব বহুত চিন্তা। তো সেই জন্য বিয়ে করতেই চাই না আমরা, আমাদের ইন্টারেস্টই নাই, দরকারই নাই, করবোই না বিয়ে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো তবুও শিবরাত্রি করছি, কেন করছি কে জানে। এই যে এটা হচ্ছে আমাদের শিবরাত্রির মানে আর কি খাবার, স্পেশাল খাবার, ডাল, তার মধ্যে আলু, আর হচ্ছে তোমার মানে ডালই খাওয়া হবে, কিন্তু ডালটা সেটা হচ্ছে সিদ্ধ খাওয়া হবে মেনলি। আজকে তো বোধহয় শ্যামা চালের ভাত খেতে হয়, ঠিক আছে, মানে মেনলি যেটা সিদ্ধ চাল সেটা খাওয়া যায় না এরকম। কিন্তু আমরা তো হোস্টেলে থাকি, তো সেখান থেকে কত কিছু তো ওরকম ভাবে সম্ভব নয়। তো সেই জন্য আর রাত্রেবেলা মানে ওই যে 4 প্রহর করে জল ঢালতে হয়, ওগুলো আমরা করি না, সকালে দুপুরে আর সন্ধ্যেবেলা। ওই জন্যই বোধহয় আমাদের শিবের মতন বর আমরা পাচ্ছি, না হতে পারে। হ্যাঁ, যাই হোক। তো ভাই মাঝে মাঝে নিজের রান্না খেয়ে এরকম মনে হয় যে ভাই এত সুন্দর রান্না করি আমি, এত ভালো রান্না করি। তারপর ভাবি যে একটা কথা আছে না, যে নিজের রান্নাকে কেউ কখনো খারাপ বলে না, তাই সেটা নুন বেশি হোক, মশলা বেশি হোক, আর যাই হোক, নিজের রান্না সব সময় বেস্টই হয়। তাই নিজের রান্নাকে কেউ খারাপ বলে না, ওই জন্যই বোধহয় আমরা সবসময় বলি যে আরে আমার রান্না যা হয় না আর দুর্দান্ত, হেব্বি খেতে হেব্বি খেতে। অথচ 5 জন খেলে হয়তো মানে গালে দিয়েই হয়তো বের করে দেবে, এরকম একটা ব্যাপার। আমি রান্না করছি, দেখেছেন? এই যে ওরা সব হচ্ছে ক্যামেরা সাই, ঠিক আছে, তো তো আমি রান্না করছি, রান্না কিন্তু আমি করছি, ও করছে না, আমি রান্না করছি। এই যে আমাদের শেফ রান্না করছে। ওই তো নাড়াচ্ছে, দেখো ডাল রান্না হচ্ছে, মনে হচ্ছে না একদম কি একটা রান্না চলছে এখানে, খিচুড়ি ঘন্ট। ওর এরকম করতেই ভালো লাগছে, তারপর রান্না যা হবে দেখা যাবে, মানে নুন বেশি হোক, ঝাল কম হোক, যাই হোক, তখন মানে খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। মেনলি শ্যামা চালেরই ভাত খেয়ে বেশি করতে হয়, কিন্তু আমরা হচ্ছে ডাল ফাল সব খেয়ে আর কি হুটিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। ডাল আমরা খাবার, ডাল আর ভাত, ঘি, আলু সিদ্ধ, এই হচ্ছে আমাদের আজকের খাবার। কিন্তু মেনলি সেটা বেশি করতে হয় যখন তারকেশ্বর বা মানে মহাদেবের যে স্থানগুলো, তীর্থস্থানগুলো, সেখানেও যখন যেতে হয় তো বেশি খেয়ে যেতে হয়। কিন্তু আমরা আলাদা। রান্না হচ্ছে ওই আম্মা হায় হায় मैं तुम्हारे गई, ওই আম্মা मैं तो टूट के बिखर गई, ওই আম্মা। রান্না চলছে দেখো, আলাদা আলাদা, সাবাস সাবাস। এই যে হচ্ছে ডাল, আর ডালের মধ্যে এইভাবে কেটে দেওয়া এই আলুর সাইজ, ঠিক আছে। তো এই এনার বক্তব্য হচ্ছে যে এই আলু নাকি ডাল থেকে একটা একটা করে বের করে আমরা মানে মাখিয়ে তাই খাবো। ভাই মানুষের ইমাজিনেশন লেভেলটা একটু ভাব, তোরা ভাব যে ওই আলু ছোট ছোট মানে চিপসের মতো আলু, সেগুলো নাকি একটা একটা করে বের করে আমরা সেটাকে মাখিয়ে তাই আলু সিদ্ধ খাবো। মানে কুজি ভাই, মানুষ এত কিছু ভাবতে পারে, এত ট্যালেন্টেড কি করে হয় মানুষ। ওর রান্না দেখে ডালও লজ্জা পেয়ে যাবে, এটা কি রান্না করে। ওর রান্না দেখে ডালও লজ্জা পেয়ে যাবে, এটা কি রান্না করছে। হ্যাঁ, এবার ভাতটা খিচুড়ি হবে, এবার কর 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 কর। ও ভাত দিয়ে ওর মধ্যে ঢেলে দিবি, ভাত দিয়ে ডালের মধ্যে ঢেলে দেবে, দিয়ে নাকি খিচুড়ি খাওয়া দেবে। এই সমস্ত কর্মকীর্তি যদি ভগবান শিব জানতে পারে, মানে আমাদের কপালে বর তো বর, বউ ছোট
বড়ই লাগবে, ও কিন্তু বলেছে, হ্যাঁ বলেছে। तो भाई वही बहुत है गंभीर प्रश्न, মানে ওই বহুত হ্যাভে ভেরি ডিপ কোয়েশ্চেন যে পেঁয়াজ রসুনকে আমিষ কেন ধরা হয়? পেঁয়াজ রসুন তো গাছ থেকে হয়, পেঁয়াজ রসুন তো নিরামিষ হওয়া উচিত, তাহলে পেঁয়াজ রসুনকে আমিষ কেন ধরা হয়? এর অ্যান্সার যে জানবে সে কমেন্ট করে বলবে পেঁয়াজ রসুন কেন আমিষ।